আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এইচএসসি পরীক্ষা দিবা আইসিটি নিয়ে যাদের সমস্যা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এমন টেকনিকে মানে এক পলকে তুমি যে কোনো ধরনের এমসিকিউ বলতে পারবা। ঠিক আছে, কেমন হবে? আচ্ছা, যারা মূলত ব্যাচেলর পয়েন্ট দেখছো, শিমুলের একটা ডায়লগ আছে, বাপুরে। ওইটা বলে না, সে বলে বাপুরে। এখন আমার কথা হচ্ছে, বাপুরে তুমি দেখো কেমনে এমসিকিউ 1 সেকেন্ডে মুখস্থ করাই। কোনো কিছু দরকার নেই, ধরো আইসিটি বই কোনোদিনই পড়ছো না তুমি। এই যে দেখো, এটা বুট কুশনে আসছে, মাত্র আমি তোমাকে কয়েকটা এমসিকিউ দেবো, দেখো কলিজের ভিতরে ঢুকে যাবে। আচ্ছা, ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকতা থাকলেই বায়োমেট্রিক্স। কথা বুঝছো? একটা এমসিকিউ মানে কি, হাজার হাজার এমসিকিউ তুমি পারবা। এই শনাক্তকতা থাকলেই কি বায়োমেট্রিক্স। আমি কি পুরোটা পড়ছি? পড়ি নাই, শুধু কি মানে তুমি একটা টপিক দেখবা, অপশন বলবা, অটোমেটিক ভেবে পারবা। কি বলছি? শনাক্তকতা থাকলেই উত্তর হবে বায়োমেট্রিক্স। কথা বুঝছেনি সবাই? আচ্ছা, বায়ো ইনফরমেটিক্স কথা থাকলেই হচ্ছে ডেটার সমাহার বা সমষ্টি। ডেটার সমাহার বা সমষ্টি থাকলেই কি বায়ো ইনফরমেটিক্স। অথবা উল্টাভাবে থাকলে বায়ো ইনফরমেটিক্স থাকলেই ডেটার সমাহার বা সমষ্টি থাকলেই। কথা কি বুঝছো? ভার্চুয়াল রিয়েলিটি মানে ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক থাকলেই ভার্চুয়াল রিয়েলিটি, ত্রিমাত্রিক থাকলেই ভার্চুয়াল রিয়েলিটি, ত্রিমাত্রিক থাকলেই ভার্চুয়াল রিয়েলিটি। কি মাথায় কি ঢুকতেছে? বাপুরে সারাদিন বই নিয়ে বসে থাকার দরকার নাই, শুধু পাবেল ভাই টেকনিক দেখবা। ঠিক আছে, আমি কি বুট কুয়েশন প্র্যাকটিস করাচ্ছি না? আচ্ছা, ই কমার্সের অন্তর্ভুক্ত নয় কোনটা? এই পচার কোনোদিন ই কমার্সের অন্তর্ভুক্ত। ই কমার্স মানে পণ্য থাকবে, লেনদেন থাকবে, সরবরাহ থাকবে, আনা নেওয়া থাকবে, এগুলা। কথা বুঝছো? আচ্ছা, এটা আমরা পরে পড়বো। এই ক্রায়ো সার্জারি কথা থাকলেই, ক্রায়ো সার্জারি ব্যবহৃত হচ্ছে যত ধরনের লিভার ক্যান্সার আছে, মানে ক্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, যদি ক্যান্সারের কথা উল্লেখ থাকে তাহলে ক্রায়ো সার্জারি। ক্রায়ো সার্জারি মানেই লিভার ক্যান্সার, লাং ক্যান্সার, ঠিক আছে, যত ক্যান্সার আছে সব শেষ। আচ্ছা, এই যে আমরা সিম ক্রয় করি, বায়ো ইনফরমেটিক্স। সিম 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 যে ফিঙ্গারপ্রিন্ট দেয় না, ফিঙ্গারপ্রিন্ট থাকলেই বায়ো ইনফরমেটিক্স, ফিঙ্গারপ্রিন্ট থাকলেই বায়ো ইনফরমেটিক্স। কি টেকনিক বলছি? সাধারণ ভার্চুয়ালিটি থাকলে ত্রিমাত্রিক পরিবেশ, কি মাত্রিক? ভার্চুয়ালিটি থাকলে ত্রিমাত্রিক পরিবেশ। কথা বলছে সবাই? দেখো কত বড় এমসিকিউ, নিজের কোনটি? এই যে যে দেখো, জীববিজ্ঞানের সাথে ডাটাবেস, অ্যালগরিদম, এই পরিসংখ্যান ইত্যাদি। এই যে দেখো সমন্বয় হয়েছে, সমন্বয় মানে সমষ্টি। তাহলে কি বলছে? সমন্বয় আর সমষ্টি এক কথায় বায়ো ইনফরমেটিক্স, বায়ো ইনফরমেটিক্স, বায়ো ইনফরমেটিক্স। কতগুলো এমসিকিউ পাইছি, কোনো নিয়ম দিছি? কোনো নিয়ম দরকার নেই। প্যাকেজিং কত থাকলে, প্যাকেজিং কত থাকলেই ন্যানো টেকনোলজি। প্যাকেজিং থাকলেই, যে প্যাকেজিং থাকলেই ন্যানো টেকনোলজি। আমি জানি তোমাদেরকে একটা শিউর দিতে পারি, এরকম ভাবে এই ক্লাস ইউটিউবে কোনোদিন কোনো টিচারের কাছে পড়ছো না, এটাই বাস্তব। ডিএনএ কত থাকলেই, ডিএনএ কত থাকলেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ডিএনএ কত থাকলেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমি একটু ইউনিক ভাবে আসছি তো তোমাদেরকে দেওয়ার জন্য, কারণ পড়াশোনা সবাই করে, পড়ার মতো পড়া কেউ করে না, আর মুখস্থ রাখার টেকনিক কেউ দেয় না। কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় ঢুকেছে? রোবোটিক্সের ভিতরে। কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় ঢুকেছে? রোবোটিক্সের ভিতরে। কথা কি বুঝছো সবাই? এই যে দেখো, কোনটি ভার্চুয়ালিটি ব্যবহৃত হয়? ত্রিমাত্রিক, 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 ত্রিমাত্রিক। বাকিটা পড়ার দরকার নেই, সিমুলেশন পড়ার দরকার নেই। ত্রিমাত্রিক থাকলেই ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি। 1 ন্যানোমিটার বললেই, 1 ন্যানোমিটার বললেই 10^9। 1 ন্যানোমিটার বললেই 10^9, এটা অনেকবার আসছে। মানুষের দুঃসাধ্যের কাজ কথা থাকলেই রোবোটিক্স, মানুষের দুঃসাধ্যের কথা কাজ থাকলেই রোবোটিক্স। এই যে দেখো, ন্যানো বলতে কি বোঝাই? 10^9, 10^9, 10^9। জিন ফাইন্ডিং কথা থাকলেই, জিন ফাইন্ডিং কথা থাকলেই বায়ো ইনফরমেটিক্স, বায়ো ইনফরমেটিক্স, বায়ো ইনফরমেটিক্স। অ্যাকচুয়েটর ব্যবহৃত হয় মূলত রোবোটিক্স, অ্যাকচুয়েটর রোবোটিক্স, অ্যাকচুয়েটর রোবোটিক্স, অ্যাকচুয়েটর রোবোটিক্স। এই যে দেখো, এই যে দেখো কি বলছে? সিমুলেশন প্রয়োগ, সিমুলেশন কথা থাকলেই ভার্চুয়াল রিয়েলিটি। ত্রিমাত্রিক, দ্বিমাত্রিক সিমুলেশন থাকে না, ঠিক আছে, ভার্চুয়াল রিয়েলিটি। উচ্চ ফলনশীল, উচ্চ ধান, উচ্চ কোনো কিছু কথা থাকলেই, ফসল কথা থাকলেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই যে কি বলছে? প্যাকেজিং, প্যাকেজিং, ঠিক আছে, খাদ্যজাত হচ্ছে প্যাকেট করা, প্যাকেজিং করা, ন্যানো টেকনোলজি। কথা বুঝছো সবাই? আণবিকতা থাকলে, আণবিক আণবিক আণবিকতা থাকলে ন্যানো টেকনোলজি, আণবিকতা থাকলে ন্যানো টেকনোলজি, আণবিকতা থাকলেই ন্যানো টেকনোলজি। দেখো, এটা আবার উল্টা ভাই বলছে। কোনটি? বায়ো ইনফরমেটিক্স এর বৈশিষ্ট্য কি বলছিলাম? জৈবিক ডাটার সমাহার, মানে সমাহার কথা থাকলেই বায়ো ইনফরমেটিক্স, সমাহার কথা থাকলে কি বায়ো ইনফরমেটিক্স। তোমাকে আমি যে টেকনিক বলছি, দেখো এই যে শনাক্তকরণ কথা থাকলেই বায়োমেট্রিক্স, শনাক্তকরণ থাকলেই বায়োমেট্রিক্স, শনাক্তকরণ থাকলেই বায়োমেট্রিক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি এই 5 মিনিট বা 4 মিনিটের ভিডিও দেখে কি বুঝলা? আমি কোনো রুল পড়াইছি? কোনো রুল পড়াই নাই, শুধু টেকনিক বলছে। এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে, হ্যাঁ, তোমাদের 1 থেকে 5 পর্যন্ত যে অধ্যায় আছে, এমসিকিউ 100% তোমাকে আমি 20+ তোলাবো। শুধু এভাবে আমার প্রত্যেকটা অধ্যায়ে মাত্র কয়েক ঘন্টার একটা ভিডিও দেখবা, তাহলে আইসিটি থেকে আমি 100% গ্যারেন্টি দিয়ে পাশ করাই। শুধু একটু ম্যাজিকটা দেখে নাও। যারা সারা বছর কিছুই বলো না, কোনো প্রবলেম নেই, তোমার হাতে যদি একদিন সময় থাকে, আমি একদিনে তোমাকে পাশ করাইতে পারবো।
কারণ আমার টেকনিকের ভিডিওগুলো দেখে যাবা 100% পাস করবা। আর যারা এখন থেকে একটু ভালো করে পড়বা তারা তো এ প্লাস 100% পাবা। তাহলে শেষ মুহূর্তে আর দেরি না করে আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হয়ে যাও। বিস্তারিত জানতে এই ভিডিওটা দেখো। যারা বিশেষ করে ইংরেজি, আইসিটি, বাংলা সেকেন্ড পার্ট অনেক কিছু নিয়ে টেনশনে আছো, টেনশনে কিছু নাই, মাত্র তুমি লাস্ট যদি 5 থেকে 10 দিন সময় পাও 100% তুমি ভালো রেজাল্ট করতে পারবা। জাস্ট আমার কয়েক ঘন্টার কিছু ক্লাস দেখে যাবা। তাহলে দেরি না করে এখনই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, 019 96 49 50 87। ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। যারা ভর্তি হতে ইচ্ছুক এখনই নক দিতে পারো।